পৌষের শেষ ভাগে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা আর হিম বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনযাত্রা। এ বিষয়ে আরও জানবো, সিরাজগঞ্জে যেতে চাই আমার সহকর্মী গোলাম মোস্তফা রুবেল সেখানকার খবরাখবর রাখছেন। রুবেল, জানাবেন সেখানকার মানুষের জনজীবনে তীব্র শীতের প্রভাব তো অবশ্যই দেখছেন। ছিন্নমূল মানুষ কি যথেষ্ট সহায়তা পাচ্ছে কিনা, কি দেখছেন আপনি? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ইসরাত, আসলে সিরাজগঞ্জ জেলা কিন্তু যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এবং যমুনা নদীর চরের মধ্যে অবস্থিত বেশ কিছু এখানে ইউনিয়ন রয়েছে, যেখানে কিন্তু হাজার হাজার মানুষ সেখানে বসবাস করে। সেই সমস্ত মানুষের কিন্তু আসলে একদম জনজীবন কিন্তু অনেকটা বিপর্যয়ের মধ্যে এই শীতের মধ্যে। বিশেষ করে ছিন্নমূল মানুষের কাছে কিন্তু সরকারিভাবে যে গরম কাপড় এবং কম্বল যেটা সরবরাহ করা হয়, দেওয়া হয়, সেটা কিন্তু প্রয়োজনীয় তুলনায় অনেকটা অপ্রতুল। বেসরকারিভাবে কিছু কিছু জায়গায় সরবরাহ করা হলেও সেটি কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না এই ছিন্নমূল মানুষগুলোর জন্য। আসলে সিরাজগঞ্জে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শীত, অর্থাৎ আজকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছেন যে 11.4 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সিরাজগঞ্জ আজকে প্রবাহিত হচ্ছে। যদিও আজকে তেমন কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা কিন্তু চরম রয়েছে। বিশেষ করে কৃষি যে অঞ্চল রয়েছে, সেই কৃষি অঞ্চলের অবস্থা কিন্তু অনেকটাই ভয়াবহ। বিশেষ করে আমি যে জায়গায় দাঁড়িয়েছি সবসময় যানজটে পরিপূর্ণ হয়ে থাকে, কিন্তু দেখতে পারবেন যে সকাল থেকে কিন্তু অনেকটাই একদম শুনশান নীরবতাই বলা চলে। মানুষের আসলে খুব একটি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষের ঘর থেকে তেমন বের হচ্ছে না। যানবাহনের পর্যাপ্ত যে চাপ, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি না। আসলে এই যে শীতের কারণে বিশেষ করে আপনারা জানেন তাঁত শিল্পে সমৃদ্ধে ভরা সিরাজগঞ্জ জেলা, তাঁতের শ্রমিকরা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে তাতে যে কাজগুলো করতে অর্থাৎ সেই কাপড় বুননের যে কাজ সেটি তেমন একটি করতে পারছেন না, কারণ একটিমাত্র কারণ সেটা হচ্ছে শীতের জন্য। বিশেষ করে চর অঞ্চল যে রয়েছে, সেই চর অঞ্চল বিশেষ করে নদী ভাঙন কবলিত যে সমস্ত মানুষরা রয়েছেন, নদীর পাড়ে যারা ছিন্নমূলভাবে বসবাস করছেন, ঠিক তাদের কিন্তু অবস্থা সবচেয়ে বেশি নাজুক আমরা লক্ষ্য করেছি। কারণ সেই নদী ভাঙন কবলিত অসহায় মানুষগুলো নদীর পাড়ে কনকনে শীতের মধ্যে, হিমেল হাওয়ার মধ্যে কিন্তু তাদেরকে বসবাস করতে, একটি জনযুদ্ধই বলা চলে আর কি। প্রকৃতির সাথে একটা যুদ্ধকে তাদেরকে বসবাস করতে হচ্ছে। সেই সাথে আমাদের সিরাজগঞ্জের সবচেয়ে কৃষি নির্ভর এলাকা যেটি রয়েছেন, চলনবি এলাকা রয়েছেন, সেখানে কিন্তু বিশেষ করে সরিষার পাশাপাশি সেখানে ধানও কিন্তু রোপণ করতে শুরু করেছেন কৃষকরা। জমিতে কিন্তু আসলে তারা ঠিকমতো যেতে পারছে না এবং ধানের রোপণে যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা করতে পারছে না। যে কারণে আসলে এই শীতের কারণে সিরাজগঞ্জ সহ উত্তর অঞ্চলের মানুষের মাঝে কিন্তু চরম কষ্ট দাঁড়িয়েছে। কারণ ছিন্নমূল মানুষের যে কষ্ট, সেটি কিন্তু আসলে দেখে অনুভব করার মতো না। অনেকটা কষ্ট কিন্তু অনেক মানুষকে দাগ দিয়ে তোলে, কারণ এতটাই কষ্টের মধ্যে তারা বসবাস করছে এই শীতের মধ্যে, যা আসলে বোঝানোর মতো কোনো পরিস্থিতি নেই। ইসরাত, ধন্যবাদ আপনাকে রুবেল।